মিষ্টির জনপ্রিয় একটা রেসিপি শেয়ার করছি। এটা সাধারণত বিকেলের নাস্তা হিসেবে প্রেফার করা হয়। তৈরি করার পদ্ধতি খুবই সহজ, যখন তখন শর্টকাটে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন আর দেরি না করে কিভাবে এই অ্যারাবিক র্যাপটা তৈরি করা হয় আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি, এতে করে সেদ্ধ হতে কম সময় লাগে। এবার এটাকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। এখানে আদা এবং রসুন একসাথে আছে। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সয়া সস। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ এখানে সয়া সস ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। ঝালটা নিজের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। 1 চিমটি পরিমাণে দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট, যদি বাসায় না থাকে বাদ দিতে পারেন। 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি লেবুর রস। ব্যাস, আর কোনো ইনগ্রেডিয়েন্টস লাগবে না এটাকে ম্যারিনেট করার জন্য। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে মিনিট 5-এর জন্য একটা পাশে রেখে দিব। অন্যদিকে আমি এগুলো রান্না করার প্রিপারেশনটা করে নিব। রান্না করার জন্য হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো অলিভ অয়েল। এই র্যাপটা বেশ হেলদি, তাই আমি এখানে অলিভ অয়েলটা ব্যবহার করছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি চিকেনগুলোকে। মোটামুটি 5 মিনিটের জন্য আমি ম্যারিনেট করেছি। যদি সময় না থাকে তাহলে ম্যারিনেট না করেও রান্না করা যাবে। চিকেনগুলোকে কিন্তু আমি চুলার আঁচটা হাই রেখে রান্না করছি, নাইলে কিন্তু এর জুসিনেসটা নষ্ট হয়ে যাবে। চিকেন যখন হালকা সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি এখানে 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং 1/2 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি চুলার আঁচটা হাই রেখে, যাতে করে চিকেনটা সেদ্ধ হয়ে যায় কিন্তু সবজির যে ক্রাঞ্চিনেসটা আছে সেটা নষ্ট না হয়। যখন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর মোটামুটি ক্যাপসিকামগুলো একটু নেতিয়ে এসেছে, সেই পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। এবার মূলত র্যাপটা তৈরি করব। র্যাপটা তৈরি করার জন্য আমি এখানে অ্যারাবিক রুটি বা খবুজ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে টর্টিয়া ব্যবহার করতে পারবেন, কিংবা আমাদের যে আটার রুটি আছে আমরা সাধারণত খেয়ে থাকি সেটাও ব্যবহার করতে পারবেন। এর উপর আমি 1 টেবিল চামচ ব্যবহার করছি মেয়োনিজ। কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি মাস্টার্ড সস। যেহেতু আমরা আগেই মিশ্রণের মধ্যে টমেটো কেচাপ ব্যবহার করেছি, তাই আমি এখানে আর টমেটো কেচাপটা ব্যবহার করছি না। আপনারা যদি মূল মিশ্রণে টমেটো কেচাপটা ব্যবহার না করে থাকেন, এখানে সেটা ব্যবহার করতে পারবেন। মেয়োনিজটা পুরো রুটিতে ছড়িয়ে দিয়ে আমি এখানে পরিমাণ মতো চিকেনের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরপর আসলে আর তেমন কিছুই না, জাস্ট একটু ফোল্ড করে নেওয়া। এগুলোকে এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। তারপর একটা কাঠি দিয়ে জাস্ট এটাকে একটু লক করে দিচ্ছি, যাতে করে এটা খুলে না যায়। আপনারা চাইলে এটা এভাবেও সার্ভ করতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো টেস্ট আসে যদি এভাবে র্যাপ করে নেওয়ার পর একটা তাওয়ার মধ্যে একটু সেঁকে নেওয়া যায়। তাওয়ার মধ্যে যদি এটা একটু সেঁকে নেন, সেক্ষেত্রে হচ্ছে যে এই কাঠিটা আর লাগিয়ে রাখতে হবে না, অর্থাৎ এটা একদমই লক হয়ে যাবে এবং পারফেক্টলি সেট হয়ে যাবে। এই যে লক্ষ্য করুন, আমি এটাকে একটু উলট পালট করে সেঁকে নিচ্ছি। অবশ্যই এভাবে একটু সেঁকে সার্ভ করার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। ব্যাস, তৈরি হয়ে গেছে মজাদার অ্যারাবিক র্যাপ। বাসায় চাইলে যখন তখন বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন, নিজেরাও ট্রাই করে দেখতে পারবেন, অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।